মাত্র 3টা উপকরণ দিয়ে তোমাদের সুজির মালাই সন্দেশ তৈরি করে দেখাবো। এতটাই মজা হয়, মুখে দিলে কিন্তু একদম মিলে যায়। আর একবার যদি এই সুজির মালাই সন্দেশটা তৈরি করো তো বারবার এটা খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। আমি একদম সহজভাবে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, সুজির মালাই সন্দেশ। এখানে মালাইটা তৈরি করার জন্য আমি আগে থেকে একটু পানি দিয়েছি। করে পানিতে এবার আমি হাফ কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা এবার আমি কিন্তু এই মালাইটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। তোমরা গরুর যে লিকুইড দুধ আছে সেটা দিয়েও কিন্তু মালাইটা তৈরি করে নিতে পারো। দিয়ে এবার ভালোভাবে অনবরত নাড়তে হবে, নেড়ে কিন্তু এটা ঘন করে ফেলতে হবে। মানে এক কথায় মালাইটা তৈরি করে নিতে হবে। আর এতটাই মজা হয় এই সুজির মালাই সন্দেশটা, একবার যদি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে। দোকান থেকে কিন্তু আর সন্দেশ কিনে নিয়ে আসতে হবে না, এতটাই মজা হয় খেতে। দুধটা ভালোভাবে জাল করে কিন্তু ঘন করে নিতে হবে। আমি এখানে একটা এলাচকে একদম ফাটিয়ে একটু ভেঙে দিয়েছি যেন তার ঘ্রাণটা বেরিয়ে যায়। চারিকোলে সরগুলা কিন্তু এভাবে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু মালাইটা একটু সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। যখন দুধটা ঘন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের চেখে দিবা, কেমন যে পরিমাণে মিষ্টি খাবা। দিয়ে এবার চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু সহজে একদম ঝটপট কিন্তু এই সুজির মালাই সন্দেশটা তৈরি করা হয়ে যায়। আর আমি তোমাদের সুজির প্যাকেটটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ভাজা সুজিটা নিয়েছি। তোমরা যদি কাঁচা সুজি নাও তাহলে কিন্তু এটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে হালকা করে। আমি এখানে ভাজা সুজি নিয়েছি, এ কারণে আমার সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি মালাইয়ের ভিতরে সুজি অল্প অল্প করে দিয়ে দিব। আমার যতটুক সুজি লাগবে আমি ততটুক দিব। আমার আর একটু সুজি লাগবে। এবার কিন্তু আর দিব না। এই পর্যায়ে যখন এবার একদম জালটা লো আঁচে করে আস্তে আস্তে কিন্তু এটাকে এবার রান্না করে নিতে হবে, দিয়ে একদম শক্ত করে ফেলতে হবে। আর এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিবা, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর সন্দেশটা একদম খেতে খুবই মজা লাগবে। আর সন্দেশটা যখন গড়বো তখন কিন্তু হাতে আর লাগবে না। দিয়ে যখন একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসবে তখন জানবা যে সন্দেশের পাকটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সন্দেশটা আমি নেমে নিব। নামানোর পর এবার প্লেটে নেমে নিয়ে একটু যখন ঠান্ডা হবে তখন হাতে এভাবে ডবল যে সন্দেশটা বাজারে পাওয়া যায় সেই সন্দেশটা আমি তৈরি করব। একবার এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে একটা করতে হবে, তারপরে আর একটা ওরকমভাবে গোল করে একটু তালু দিয়ে চ্যাপ্টা করে দিয়ে অরপরে লাগাই দিতে হবে। তাহলে কিন্তু ডবল কোটের যে সন্দেশগুলো পাওয়া যায় সেই সন্দেশগুলো হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি এই সন্দেশটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি, তোমরা দেখো। আবার হাতে আর একটা নিলাম, দিয়ে এভাবে একটু গোল করে, খুবই সহজ একদম। আর কাউকে যদি সন্দেশটা খাওয়ানো যায় তো বুঝতেই পারবে না যে আসলে তুমি নিজে হাতে তৈরি করেছো। মনে হবে যে বাজার থেকে কিনে নিয়ে এসেছো সন্দেশের মিষ্টির দোকান থেকে, এতটাই মজা হয়। এটা কিন্তু তৈরি করে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। অনেকগুলা করে কিন্তু তৈরি করে যদি বাড়িতে থোয়া যায় তাহলে কিন্তু যখন একটু খিদে লাগবে একটা করে সন্দেশ খেলেও কিন্তু অনেকখানি পেট ভরে যায়। আমি একটু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিয়েছি, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা, দেখে বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ।